আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমরা স্কেচআপে কিভাবে একটি স্লাইডিং উইন্ডো ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে একটি উইন্ডো ওপেনিং আছে, আমরা এই ওপেনিংটাতে একটা উইন্ডো ক্রিয়েট করব, স্লাইডিং উইন্ডো। আমরা রেক্টেঙ্গুলার টুল অ্যাক্টিভ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ফেস নিয়ে নিচ্ছি। আমরা আমাদের ফেসটা এখন অফসেট করব। আমরা অফসেটের এই যে অফসেট টুল ক্লিক করলে আমাদের অফসেট কমান্ড অ্যাক্টিভ হবে। আমরা অফসেট করে নিচ্ছি। আমরা অফসেট নিলাম 2 ইঞ্চি, দিলাম আমরা অফসেট দিয়ে আমরা এই ফেসটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। আমাদের এই ফেসটা কোনো দরকার নাই। আমরা এই যে অফসেট করা এই 2 ইঞ্চির জায়গাটাতে আমরা ডাবল ক্লিক করে রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে নেব। আমরা গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমরা ডাবল ক্লিক করে এই গ্রুপটাতে ঢুকে আমরা এটার একটু থিকনেস দিই। এই যে ফ্রেমটা আছে উইন্ডো ফ্রেমটা আমরা একটা থিকনেস দিই। আমরা থিকনেস দিলাম হচ্ছে যে আমরা 4 ইঞ্চির একটা থিকনেস দিলাম আমরা আমাদের ফ্রেমটাতে। দেওয়ার পরে আমাদের উইন্ডোর একটা ফ্রেম তৈরি হয়ে গেল। আমরা এখানে হচ্ছে যে এখন জানালার যে গ্লাসের যে ফ্রেমগুলো আছে ওই ফ্রেমটা ক্রিয়েট করতে হবে। আমরা আবার রেক্টেঙ্গুলার টুল অ্যাক্টিভ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা ফেস নিলাম। ফেস নিয়ে আমরা এই ফেসটাকে হচ্ছে যে মিডল পয়েন্ট থেকে আমরা ডিভাইডেড করে দেবো। আমাদের যেহেতু স্লাইডিং ডোর, আমাদের 2টা ডোর লাগবে, আমরা মিডল পয়েন্ট থেকে এভাবে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করার পর আমাদের এই যে একটা অংশ আমরা একটা পার্ট কেটে দিব, আর একটা পার্ট আমরা রেখে দিব। একটা পার্ট আমরা এভাবে যে একটা লাইনগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা এইটুকু অংশকে আবার ডাবল ক্লিক করে আমরা হচ্ছে যে গ্রুপ করে নিই। আমরা গ্রুপ করে নিলাম। আমরা গ্রুপের ভিতরে ঢুকে এইখানে হচ্ছে যে আমরা গ্লাস রাখার জন্য ফ্রেম তৈরি করতে হবে। আমরা আবার হচ্ছে যে অফসেট টুল অ্যাক্টিভ করলাম, করে আমরা আবার হচ্ছে যে ফ্রেম নিচ্ছি। আমরা এবার হচ্ছে যে 1.5 ইঞ্চির ফ্রেম নিলাম। আমরা আমাদের ফ্রেম নিলাম, ফ্রেম নিয়ে আমরা এটা রাইট সিলেক্ট করে ডিলিট করে দিলাম এই ভিতরের ফেসটা। আমরা এই যে ফেসটা সেটাকে আমরা পুশ করে আমরা একটু পুশ করে নিব জিনিসটাকে। আমরা 1 ইঞ্চি পরিমাণ পুশ করে নিলাম। আমাদের জানালার গ্লাসগুলো ধরে রাখার জন্য একটা ফ্রেম ক্রিয়েট হলো। আমরা এই ফ্রেমটা আমরা আরেকটা ফেস ক্রিয়েট করি। আবার আর দিয়ে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল অ্যাক্টিভ করলাম, করে আমরা হচ্ছে এখানে একটা ফেস দিচ্ছি। ডাবল ক্লিক করে আমরা রাইট ক্লিক করে মেক গ্রুপ করে দিলাম। আমাদের এটা হচ্ছে গ্লাস। আমরা গ্লাসটাকে এই যে ফ্রেমটার মিডল পয়েন্ট পর্যন্ত বসিয়ে দিয়ে আমরা এটাকে মুভ করে হচ্ছে যে ফ্রেমের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে এভাবে দেই, আমরা এটা মিডল পয়েন্ট পাবো। এই মিডল পয়েন্ট আমরা জিনিসটাকে রেখে দিলাম। আমরা জানালাটার একটু থিকনেস দিই, আমি জানালাটা 10 mm থিকনেস দিলাম। আমরা পুশ কমান্ড অ্যাক্টিভ করে 10 দিয়ে দিয়ে এন্টার দিলে আমরা আমাদের জানালার জন্য গ্লাসটার জন্য 10 mm একটা থিকনেস পেলাম। আমরা এই গ্লাসটাতে ম্যাটেরিয়ালস দিব। ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য আমাদের হচ্ছে যে আমাদের এই ম্যাটেরিয়ালস থেকে আমরা এখানে যাব, গেলে আমরা দেখতে পাবো যে এখানে আছে যে গ্লাস এন্ড মিরর থেকে আমরা এখানে হচ্ছে এই ব্লু গ্লাস আমরা এখানে এনে যখন এভাবে ক্লিক করবো আমরা গ্লাসের একটা ম্যাটেরিয়াল দিতে পারবো। আমরা এই যে দুটা গ্লাসটা আর হচ্ছে গ্লাসের এই ফ্রেমটা আমরা দুটাকে গ্রুপ করে নিই। রাইট ক্লিক করে আমরা মেক গ্রুপ দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা জিনিসটাকে একটু মূল ফ্রেম থেকে একটু ভিতরের দিকে সরিয়ে নিলাম। এরপর আমরা আমাদের সেকেন্ড যে স্লাইডিং ডোরের সেকেন্ড যে জানালাটা আছে ওই জানালার জন্য একটা কপি করে আমরা এই বরাবর এনে বসিয়ে দিই। তাহলে আমরা পেয়ে যাব আমাদের স্লাইডিং উইন্ডো। এভাবে আমরা খুব সহজেই আমরা স্কেচআপে হচ্ছে স্লাইডিং উইন্ডো ক্রিয়েট করতে পারবো, স্লাইডিং ডোরও ক্রিয়েট করতে পারবো সেম প্রসেস অবলম্বন করে। আবার চাইলে আমরা একটু ম্যাটেরিয়ালস দিতে পারি। আমরা হচ্ছে যে ফ্রেমগুলোতে একটু ম্যাটেরিয়ালস দিতে পারি। আমরা আমাদের ফ্রেমে ম্যাটেরিয়াল দেওয়ার জন্য এভাবে ম্যাটেরিয়ালস লাইব্রেরি থেকে আমরা হচ্ছে যে মেটালে যাব। মেটালে গিয়ে আমরা একটু মেটালের যে ম্যাটেরিয়ালস আছে অ্যালুমিনিয়াম চাইলে অ্যালুমিনিয়াম দিতে পারবো। এখানে আমরা এই ফ্রেমগুলোতে আমরা এভাবে ম্যাটেরিয়ালস দিলাম।